হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে বলি শুভ সকাল। এই যে দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে বাসি নাইটি জামা কাপড় ছেড়ে তারপরে ঘরদোর ঝাড় দিয়ে চলে এসেছি। আর এই যে দেখো এখন সকাল সকাল সিঁদুরটা একটু পরে নিচ্ছি। ও হ্যাঁ, আমার স্নান করাও হয়ে গেছে। এখন গরম পড়েছে না, মোটামুটি আমি 3 থেকে 4 বার স্নান করি। এবার অনেকে হয়তো বলবে বাবা মিথ্যে কথা, কিন্তু না গো, আমাদের তো আর এসি নেই বা কুলার নেই। কি করব, স্নান করেই গরমের গরমের দিনে গরমটা কাটাতে হয়। তো ওই জন্য স্নান করে এই দেখো ড্রেস পরে নিয়ে চলে এসেছি রান্নার এখানে। তো ভাড়ালিটা আমি ভালো একটা কাটতে পারি না বলতে মানে এত ঝুরি ঝুরি করে কাটতে পারি না, যার জন্য মাকে বললাম কেটে দিতে। তো ওই জন্য মানে আমার শাশুড়ি মা ঝুরি করে ভাড়ালিটা কেটে দিচ্ছে। তো ভাবছি আজকে একটু চা খাবো। তো দেখো চা খাবো বলতে বলতে সত্যি চা নিয়ে চলে এসেছি। এই দেখো চা করেছি মার জন্য আর আমার জন্য। তো আমার বড় ভাগ্নে ও তো ঘুমিয়ে আছে এখন, ও এখন চা খাবে না, তো ওই জন্য 2 কাপ চা করলাম। তারপরে এই যে দেখো মা এখানে তোমার মেহেন্দি করছে, মানে চুলে কালো মেহেন্দি লাগাচ্ছে। তো মাকে বললাম তুমি আর কতদিন চুলগুলো কালো করে রাখবে, এবার লাল করো। তো মা বলছে না, আমি কালোই করবো, লাল আমার ভালো লাগে না। তো মার সাথে একটু গল্প করছিলাম যে আমার যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু আমি চুলগুলো লালই করব, কালো করব না, আমার ভালো লাগে না কালো, সাদা লালই ভালো লাগে। তো যাই হোক, বকবক করতে করতে এদিকে রান্না করছিলাম, ভাড়ালি ভাজা, চিকেন, আর ওইদিকে চাটনি বসিয়ে দিয়েছি। তো আজ খুবই সিম্পল রান্না করছি, কারণ দুপুরে তোমাদের দাদাভাইয়ের আমি খাওয়া দাওয়া করবো না। আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো কোথায় নিমন্ত্রণ আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তারপরে দেখো আমার শ্বশুরমশাই কিছু আম নিয়ে এসছে। তো এর আগেও অনেকদিন আম খাওয়া হয়েছে, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো মানে ইচ্ছা করে না জানো তো ভিডিও করতে, কিন্তু দেখো জোর করে করি। তারপরে দেখো রান্নাবান্না হয়ে গেছে। এই দেখো সবার জন্য তরকারি বাটিতে বাটিতে বেড়ে রেখেছি। আর এই যে সবচাইতে বড় বাটিতে যে ছোট্ট ছোট্ট মাংসগুলো, এগুলো আমার মাম্মামের জন্য। কারণ বেশি বড় মাংস হলে ছোবড়া ছোবড়া লাগে না, ওর জন্য মা খেতে পারে না, মানে আমার মেয়ে। তো ওই জন্য ওর জন্য ছোট্ট ছোট্ট টুকরো টুকরো মাংসগুলো রেখে দিই, যাতে ওগুলো গলিয়ে ওকে খাওয়াতে পারি, না হলে খেতে পারে না। তো যাই হোক, এখানে সব বেড়ে টেড়ে দিয়ে দেখো আমি রেডি স্টেডি হয়ে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি। তো এখন কোথায় যাব, এখন কোথায় যাচ্ছি সেটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করা যাবে না। আজকে যাচ্ছি হচ্ছে একটা খুব সুন্দর জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই যে দেখো রেডি স্টেডি হয়ে চলে এসেছি। আর এই দেখো তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ও হ্যাঁ, এই গাড়িটা কিন্তু আমাদের না, আমার বড় ভাগ্নের। তো আমার মাম্মাম টাটা করে দিল, মাম্মামকে বললাম একটু হাই করো, মাম্মামকে বললাম তুমি থেকে যাও, বলছে না আমি থাকবো কেন, তুমি থেকে যাও, আমি আর পাপা চলে যাই। মানে কি বলবো। তো প্রচণ্ড গরম, কি বলবো, এত গরম দেখতেই পাচ্ছ গাইস, এত রোদ। তারপরে এখানে চলে এসেছি, আমরা আসল জায়গায় চলে এসেছি। তো আমরা 2 নম্বর গেটে চলে এসেছি। তো এখানে এসে সবাই গল্প করছিল, আমরা 1-1.5 ঘন্টার মতো এখানে এসে দাঁড়িয়েছিলাম গাইস, কি বলবো। মানে দাঁড়িয়েছিলাম এই জন্যই, মানে আমার বরের বন্ধুগুলো মানে এত ভালো, আর কি বলবো, এদের না আসার টাইমই হয় না জানো। এরা মানে আসছি এসে গেছি বলে বলে এরা কী করে সবার শেষে আছে। তো ওই জন্য আমরা মানে এদের সাথে একসাথে সবাই ঢুকবো বলে এখানে দাঁড়িয়ে আছি 1 থেকে 1.5 ঘন্টা। তো তারপরে এই যে অলরেডি এক বন্ধুর তো আসার এই যে সময় হলো, আর ওই যে আমার মানে তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ, এই দুজন মিলে এই যে এই সাদা ড্রেস পরে এই বন্ধুকে আনতে গেছিলো। তো এই বন্ধু তো মানে খুবই কাজের বিজি মানুষ, কিছু করার নেই। তো উনি এখন সবার শেষে এসে পৌঁছেছে। তো তারপরে এই যে দেখো এখন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো, বলেই দিই তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন, ঠিক আছে। তো এই যে দেখো আমরা চলে এসেছি। তো এখন সবাই মিলে ভেতরে যাচ্ছি। আর এরা মানে বন্ধুগুলো খুব মানে কি বলবো, আর কিছুই বলার নেই, থাক। তো তারপরে এই যে আমাদের কিউট বেবি দেখে নাও, এই বেবি সাধ্বিকার অন্নপ্রাশন, ঠিক আছে। তো আজকে আমরা এসেছি সাধ্বিকার অন্নপ্রাশনে। আর কিউট বেবিটাকে তোমরা তো দেখেই নিয়েছো। তো পরে যদি আর না দেখাতে পারি এই জন্য আগেই দেখিয়ে নিলাম, কারণ এত ভিড় না, ওই জন্য। তো তারপরে এই দেখো এখানে এসে একটু রিল্যাক্সে বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম। আর এই তো এদিকে সবাই এদিকে দাঁড়িয়ে আছে, এরা বুঝতে পারছিল না কি করবে না করবে। আসলে এরা এদের বড়গুলোর ওপর রেগে গেছে, কিন্তু আমি দেখো রাগিনি, আমি একদম চুপচাপ বসে বসে কি করছি বলো তো, চুপচাপ বসে বসে কী খাচ্ছি বলো তো দেখি তো কে বলতে পারছো। যাই হোক, জানি অনেকেই বলতে পারবে, অনেকেই বলতে পারবে না। তো এখানে বসে বসে আমরা লস্যি খাচ্ছিলাম। তো মানে গরমের লস্যিটা খেয়ে সত্যি খুব ভালো লাগছিলো, একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো খুব ভালো লাগছিলো। আর এই দেখো আমাদের বেবির এখানে কি হচ্ছে, মুখে প্রসাদ হচ্ছে, মানে প্রসাদ ওর আগেই হয়ে গেছে, তো এখানে মানে ভাত মুখে দিচ্ছে আর কি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো। আর এই দেখো এখানে বসে আমরা গল্প করছিলাম। তো
তো এখানে গল্প মানে সবাই একসাথে হলে যেরকম গল্প আড্ডা হয়, তো সেরকমই আমরা গল্প করছিলাম আর কি করবো। তারপরে আমরা চিন্তা করছিলাম যে বড়গুলো কোথায় গেল, খুঁজে তো কিছুতেই পাচ্ছি না। ও মা, দেখছি সেই পেছন গেটে লুকিয়ে আছে। সত্যি বড়গুলোর জন্য আমরা যতটা ভাবি, বড়গুলো যদি আমাদের নিয়ে অতটা ভাবতো তাহলে বোধহয় মানে ভালোই হতো, সংসারে আর কোনো অশান্তি হতো না। কিন্তু বড়গুলো তো অমানুষ, কথা তো কিছুতেই শুনবে না। যাই হোক, এরা আবার রাগ করবে এদের নামে কিছু বললে। থাক, সত্যি কথা আবার বলা বারণ না, বেশি সত্যি বললে আবার লোকের কাছে খারাপ হয়ে যাবে। যাই হোক, তারপরে এখানে বসে আমরা আড্ডা মারছিলাম, খাওয়া দাওয়া শেষে খুব ভালো খাওয়া দাওয়া করে পান খাচ্ছি। তো পান খেয়ে বাড়িতে চলে এসেছি। তো এই যে বন্ধুরা দেখো, নিমন্ত্রণ খেয়ে এসে বিছানাটার কী অবস্থা। যাই হোক, এখন ফ্রেশ হবো, তারপরে বাদ বাকি কাজ করবো। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা, এই যে দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো এই যে আমি বিছানাটা গুছাচ্ছি। তখন তোমরা দেখলে ওইখান থেকে নিমন্ত্রণ খেয়ে এসে আর বিছানাই গুছানো হয়নি। তো ওই জন্য বিছানাটা একটু ক্লিন করে নিচ্ছি। মেয়ে কান্না করছে, সারাদিন তো ঘুমায়নি, অনুষ্ঠান বাড়িতেই তো আজকে কেটে গেছে। তো এখন বিছানাটা ক্লিন করে তারপরে ঘুমাবো, তো ওই জন্য বিছানাটা একটু পরিষ্কার করছি, টাটা। তো এই যে আমার বিছানার অবস্থা দেখো, যা ইচ্ছা তাই বিছানাটা হয়ে থাকে। আর এই যাওয়ার সময় একটা চিন্তায় পড়ে যাই, কোন জামাটা পরবো, এই পরবো সেই পরবো। তো বিছানাটা ক্লিন করে নিই, পরে তোমাদের সাথে দেখাচ্ছে, টাটা। এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে, তো এখন আমার মাম্মামকে ঘুম পাড়াবো। সবাইকে শুভরাত্রি, টাটা।